किसने मेरा तोड़ा बर्बाद की तरफ मोरा किसने मेरा तोड़ा बर्बाद की तरफ मोरा তুমি কত তুমি কত তাই তো আমার তুমি উপলব্ধি করতে পারবে না। তুমি যখন আমাকে ভুলে একটা উচ্ছৃঙ্খল জীবনকে বেছে নিতে পেরেছ তাহলে আমি কেন পারবো না? আমিও না উচ্ছৃঙ্খল মাতাল হয়ে যাব। তুমি মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি। কেন আমায় মদ খেতে দেখে তোমায় কষ্ট হচ্ছে বুঝি? দুঃখ আমি বুঝি গো কিন্তু যাদের জন্য তোমার আজ এই অবস্থা তুমি তাদের উপর প্রতিশোধ না নিয়ে তুমি নিজের উপরে কোন প্রতিশোধ নিচ্ছ বর্দা বাবু? তুমি থামো। তোমার সেই একই কাহিনী। আমার জীবনের দুর্গতির জন্য না তুমি অন্য কাউকে দায়ী করতে এসো না। তুমি জানো চলো না এই সবের জন্য না আমার ভাগ্যই দায়ী। ভাগ্য? হ্যাঁ চলো না আমার ভাগ্য। তা না হলে পদ্মার মতো একটা মেয়ে কখনো এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে? চলো না তুমি বলো আমাকে ছেড়ে চলে যেতে পারে? ওই তোমাকে ছেড়ে যায়নি তো বর্তা বাবু। আমার মনে হয় বৌদিকে মোরা খুন করে চলো না ওটাকে কেউ খুন করেনি। সে নিজেই তার নিজের বিবেক মনুষ্যত্বকে খুন করে না একটা উচ্ছৃঙ্খল জীবনকে দিয়েছে। তাই তো জানো চলুন না আমি না তোকে চিরদিনের মতো ভুলে যেতে চাই। তুমি আমার গায়ে হাত তুললে চল না আমার ভুল হয়ে গেছে। চল না তুমি আমার ক্ষমা করে দাও। আমার ক্ষমা করে দাও। আমার কষ্ট দেখে তোমাকে আর কষ্ট পেতে হবে না। আমি তোমার এই কর্মের জন্য এতটুকু দুঃখ পাইনি গো। আমি এতটুকু দুঃখ পাইনি। তোমার মনে পড়ে বর্তা বাবু সেই ছোট্টবেলায় খেলার ছলে কতবার তুমি আমার বুকে লাথি চলো না এই ঘোড়া খেলার ছলে কতবার তুমি পিঠে কিল চড় মেরেছ। সেদিন যখন আমি কোনো দুঃখ পাইনি তুমি চুপ করো চলো না তুমি চুপ করো। এরা সবাই না নিজের কাহিনী শোনাতে ব্যস্ত কিন্তু আমার দুঃখটা কেউ বুঝতে চায় না।
বৃষ্টিকে নিয়ে সুখী হব না বন্যা বৃষ্টি দুজনকে নিয়ে? আমি পারছি না, আমি পারছি না। একটা অসহ্য যন্ত্রণা আমার মাথাটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর এই যন্ত্রণা থেকে না, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এই তুমি মদ এনে থামার জন্য বৃষ্টি, তুমি আমার হাতে মদ তুলে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ আমি আপনার স্ত্রী হয়ে স্বামীর সেবা বা সংসারে মঙ্গল করতে আমি আসিনি। সেই সাথে এই সংসারে ঘুঘু চড়িয়ে আমাদের মৃত্যুর পথে শোধ দিতে। তোমার দিদি মারা যায়নি বৃষ্টি, আমি নিজে তাকে দেখে এসেছি। হ্যাঁ দেখবেন, এখন আপনি মদের নেশায় আর কামনার ক্ষুধায় অনেকের মাঝেই আপনার বন্যাকে আপনি খুঁজে পাবেন, তাই না জামাই বাবু? প্লিজ বৃষ্টি, আমায় তুমি এইভাবে সরিয়ে দিও না। আজ আমি বড় অসহায় বৃষ্টি, আজ আমি বড় একা জানো বৃষ্টি। তাই তো আমি তোমাকে নিয়ে আবার নতুন করে বাঁচতে চাই বৃষ্টি, নতুন করে বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচতে দাও বৃষ্টি, তুমি আমাকে বাঁচতে দাও। বাঁচতে তো আমিও চেয়েছিলাম, শুধুমাত্র আপনার বর্তমানের জন্য তিনটে জীবন একেবারে শেষ হয়ে গেল। তুমি বিশ্বাস করো বৃষ্টি, আমি বন্যাকে যে পরিমাণ ভালোবাসতাম, আমি বন্যাকে যে পরিমাণ বিশ্বাস করতাম, তার থেকে অনেক বেশি বিশ্বাস আমি তোমাকে করবো, অনেক বেশি ভালো আমি তোমাকে বাসবো বৃষ্টি। ভালোবাসা একদিন আমার দিদিকে আমি বলেছিলাম জামাই বাবুর অর্ধেক ভাব আমাকে দিস, আর অর্ধেক থেকে করে পুরো ভাবটাই পেয়ে গেলাম। কিন্তু আমার খুব ঘৃণা হয়, আমার খুব ঘৃণা হয় বৃষ্টি। তুমি এরপরেও তুমি আমাকে জামাই বাবু বলবে না? আপনাকে আমি স্বামী বলবো। বলবে? কিন্তু আমার দুটো শর্ত আছে। বলো বৃষ্টি, বলো কি তোমার শর্ত? আমি বোকার সঙ্গে যা কিছু করবো আপনি কিচ্ছু বলতে পারবেন না। আর তোমার দ্বিতীয় শর্ত? আপনি কাকা বাবুকে যেমন ভালোবাসেন বাবাকেও তেমনি ভালোবাসতে হবে। অসম্ভব! তোমার ভণ্ডামি থামাও, তোমার ভণ্ডামি। শোনো বৃষ্টি, আমার জীবনের মূল্যের থেকে তোমার ওই শর্তের মূল্য যদি বেশি হয় তাহলে থাকো বৃষ্টি, তুমি থাকো তোমার শর্ত নিয়ে। আরে অভাগা থাকো, অভাগা থাকো, একটু করে শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। এখনো কথা বলার সময় আসেনি বাবা, এখনো কথা বলার সময় হয়নি। কিন্তু সাগর কি বলে গেল? ওটা আপনার ছেলের মনের কথা নয় বাবা, ওই শয়তান টাকার মগজ ধোলাই করেছে, যা শেখাচ্ছে তাই বলছে। কিন্তু কেন তুমি এমন করছো মা? আমার ছেলেটা যে গৃহ যন্ত্রণায় ছটফট করছে, এই সময়ে তুমি যদি এর পাশে না থাকো তাহলে আমার ছেলেটা যে বাঁচবে না বা বাঁচবে না। দূরে সরে আমি থাকতে চাই না তো বাবা, সুখে দুঃখে ওই সোহাগকে বাঁচাতে গিয়ে আমি প্রতিষেধের কথা ভুলে যাই বাবা। কিন্তু
হারিয়ে যায়, তাহলে তুমি কি নিয়ে বাঁচবে বলো মা? না বাবা, আমার ছেলেকে আমি কোথাও হারাতে দেবো না বাবা। ও মা, আমারও তো ইচ্ছা হবে বাবা, আরো 5টা মেয়ের মতো স্বামী সোহাগ নিয়ে সংসারে থাকতে। কিন্তু যখন দিদির কথা আমার মনে হয়, তখন আপনার ছেলের উপর ঘৃণা হয় বাবা, ভীষণ ঘৃণা ঘৃণা ঘৃণা। না মা, না। ছোটবেলা থেকে আমার ছেলেটা মায়ের স্নেহ ভালোবাসা পাইনি। তাহার স্নেহ ভালোবাসা থেকে তুমি বঞ্চিত করো না বাবা। একটু ভালোবেসে আমার এই সন্তানকে তুমি বুকে টেনে নাও বাবা, বুকে টেনে নাও। আমার সব আঘাত নিয়ে আমি সহ্য করতে পারবো মা, কিন্তু আমার এই সাগরকে আঘাত দিলে আমি যে কখনো সহ্য করতে বাবা। তাই তোমাকে অনুরোধ করে বলছি মা, তুমি ওই প্রতিশোধের কথা মাথায় রেখে তোমার ওই ছেলেটাকে তুমি একটু বুকে করে নাও মা। আমাকে আমাকে তুমি কথা দাও মা, আমাকে কথা দাও, তুমি প্রতিশোধ নেবে মা, তুমি প্রতিশোধ নেবে, তুমি কথা দাও। বেশ, আমি আপনাকে কথা দিলাম বাবা, আপনার ছেলেকে আমি বৌদি বৌদি ওই বড় সৈকত আসছে, ওই যে বড় ভালো ছেলে মা, ও 5 জনের মতো নয়। আমি এখন আসছি বৌমা। বৌদি দেখি জ্যাঠামণি, তুমি ভালো আছো? কি বৌদি, তুমি জানতে পেরে আছো কেন? এতদিন পরে এলাম বলে তুমি বুঝি অভিমান করেছো? তোমার অভিমান ভাঙাতে আজ আমি তোমায় দারুণ একটা সুখবর দেবো বৌদি। জানো, আমি বৃষ্টিকে কথা দিয়েছিলাম বিয়ের থেকে ফিরে এসে ওকে আমি বিয়ে করব, আর সেই কথা রাখতে বৌদি আজ আমি তোমার বোন বৃষ্টিকে রেজিস্ট্রি করে বিয়ে করবো বৌদি। আর আমাদের দাম্পত্য জীবন যাতে মধুময় হয়, তাই তাই তুমি আমাদের আশীর্বাদ করো বৌদি। আমি তোমার দাদা সাগরের স্ত্রী। আমি আমি তোমার বৌদি। এক বিশেষ পরিস্থিতিতে দিদির অবর্তমানে তোমার দাদাকে আমি বিয়ে করেছি। বৌদি নেই, কিন্তু কোথায় আমার বৌদি? আমি জানি না, তুমি শুধু এইটুকুই জেনে রাখো, আমি তোমার বৌদি। না 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 না, এর সম্পর্ক আমি মানবো না। বৌদি নেই বলে তুমি তাকে বিয়ে করে নিলে বৃষ্টি। আমার কথা একটিবার ভাবলে না? আমার যে সব শেষ হয়ে গেল বৃষ্টি। এখন আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো, তুমি আমাকে বলো। যেমন করে আমি বেঁচে আছি, তুমি অন্য মেয়েকে বিয়ে করে সুখী হও। তুমি তো আমার সুখ দৃষ্টি, তুমি তো আমার বেঁচে থাকার প্রেরণা। তাও চলেছে, আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই, সেখানে গিয়ে নতুন ভাবে আমাদের জীবন শুরু করি। এইসব বৃষ্টি না, হাতটা ছাড়ো সৈকত। বৃষ্টি নয় বলে বৌদি। তুমি না শিক্ষিত ভদ্রলোক, এইভাবে বৌদির হাত ধরে প্রেম নিবেদন করতে তোমার লজ্জা করছে
যদি তুমি আমাকে এইভাবে আমার হাত ধরো তাহলে আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি একটা অসভ্য, তুমি একটা লম্পট। তোমাকে নিয়ে বাঁচতে চাওয়া যদি আমার লম্পট হয় তাহলে তাহলে আমি 1000বার লম্পট হতে রাজি বৃষ্টি। তোমাকে নিয়ে বস্ত্র করা যদি আমার অসভ্যতামি হয় তাহলে আমি 1000বার অসভ্য হতে রাজি। তুমি আমার এই বুকে না আজ একটা লাথি মারো, আমি তোমার 1000টা লাথি আমার নিঃস্বার্থ ভালোবাসা চরম প্রাপ্তি বলে। আমাকে ভুলে অন্য কাউকে তুমি বিয়ে করে সুখী হও। একটু বৃষ্টি, তোমাকে ভালোবেসে আমি আমার হৃদয়ে যে ফুলটাকে প্রেমের ফুল সাজিয়েছিলাম, সে ফুল যদি শুকিয়ে বিবর্ণ হয়ে যায় আমি আমার এই হৃদয় সুন্দর করে সাজিয়ে রাখবো বৃষ্টি। কিন্তু নতুন করে ফুলে আমি আমার হৃদয়ের ওই সুন্দর ফুলদানি সাজাতে পারবো না, আমি সাজাতে পারবো না। জীবন অঙ্গটাকে জানি না মেলাতে আমি কি শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবনটাকে জানি না মেলাতে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে। আলকেদনা খোলা ভাতা দেব, আবার যদি কাঁদো তাহলে লজেট কেটে দেব। তুমি তো মহা সাংঘাতিক মাল মাইলি, বলছি গাছলো খাবে আবার তলালো কুলবে। মানে বলছিলাম তুমি দলপতি হয়ে দাও। হ্যাঁ দলপতি করো, এই দাদারা দুদিক তিল, এই ভাইটা হাওড়ে, আর বাকি 3টে পক্ষী আমি দিয়ে দেবো। সাপের সঙ্গে সহবাস জানো? সাপের সঙ্গে সহবাস? হ্যাঁ, আমি বিষধরী সাপ। খেলা করতে আসলে গুনে গুনে ছোবল মারবো, তুমি গুনে শেষ করতে পারবে না। বোকা কোথাকার, সাপ কি কখনো নেউলকে থবল মারতে পারে? ওই যদি সাপ হয় আমি তাহলে চালা নেউল। তোকে 3 টুকরো বলবো, 1 টুকরো খাবো, আবার 1 টুকরো বলবো, আবার 1 টুকরো খাবো। ঠিক এইভাবে খেতে খেতে তুই একেবারে এতটুকু বোকা হয়ে যাবি। বোকা আমি বোকা হলো তো ভীষণ শয়তান। মনে রাখে এটা আমার হাত নয়, এটা বাঘের খাবা। এ খাবা যেখানে বলবে আলাই কেটে মাংস তুলে দেবে। হ্যাঁ এই বলে বাবাটা তারা খুব বনমাজ আছে, ঠিক আমার কাছে পাগলা দিতে যেতে। কিন্তু নয় তো বাবা, কিছু নয়, মানে বৌদির সঙ্গে আমি একটু আলকি মারছিলাম আর কি। বোকা কি তোমাকে বিরক্ত করছিল? আমাকে বিরক্ত করবে না কেন? কেন শুধু আমার প্রতি একটু প্রয়োগ করছিল, তার লক্ষণগুলো
আমি ভালো করে দেখছিলাম। বোকা বৌমা কি বলে গেল সব কথাগুলো? কি জানি বাবা কি সব বলে গেল। আচ্ছা বাবা ধিয়ানে ধিয়ানে কি হয় গো? কেন খোলা বলে? হ্যাঁ সেটা তো তোমার সঙ্গে আমার অনেক আগেই হয়ে গেছে, তবে ওর সঙ্গে আমার খোলাখুলি হবে না, এবার হবে খোলাখুলি। এই খোলাখুলি মানে কি খুলবে? এলে ওর কাপড় খুলবো। হ্যাঁ এক চড়বার মতো। আচ্ছা বাবা বাবা এক কাজ করো তো, এই কথাটা যদি যেই কথাটা ঠিকই রাখো কোনটা? আরেকটি আপন কেউ নেই যদি না থাকে বেঁধে। ওটা আমার জীবনের মূল মন্ত্র, ওটা তোর জীবনে মানায় না। বাবা ওটা আমার জীবনের মন মন্ত্র, তোর জীবন। তাহলে এক কাজ করো, তুমি তোমার নামের সম্পত্তিগুলো সব আমার নামে লিখে দাও। হ্যাঁ এই শয়তান ছেলে, ওই সম্পত্তির উপর তুই যদি নজর রাখিস, বহু কষ্টের সম্পত্তিগুলো তৈরি করেছি, ওর হাত আমি কেটে নেব। তোর হাত আমি কেটে নেবো। আমিও সবাইকে বলি গা যে বন্যা বৌদির পালিয়ে দেওয়ার ব্যাপারটা বাবাল বানানো গল্প, মিথ্যে কথা। আসল সত্যিটা আমার এই মোবাইলে আছে। চলে যায় না, বাবাকে এভাবে বাঁচিয়ে চলে যায় না, আমাকে শুধু একটু বাঁচতে দে রে বোকা। বাবা গো, ও বাবা উল্টে দেব, হ্যাঁ পাল্টে দেব, উল্টে দেব পাল্টে দেব, উল্টে পেলে মানে পাল্টে দেব, উল্টে দেব পাল্টে দেব, উল্টে পেলে মানে পাল্টে দেব। আপনি বিশ্বাস করুন, আপনার কথা আমার তো আমার ভীষণ কষ্ট হয়। জোরানি করছি না সেই জোরানি করছি না, আমার নকল স্ত্রীর পরিচয়ে আমার পাশে থেকে তুমি আমার সংসারের জন্য অনেক করেছো সৈনী, তাই তোমাকে আমি আমার আসল স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমি কৃতার্থ হতে চাই। অমন করে আপনি বলবেন না, আপনার মতো পুরুষকে স্বামী হিসাবে কি পাওয়া যে কোনো নারীকে পরম সৌভাগ্য। তাই আমি আপনার স্ত্রী হয়ে আপনার স্বার্থপর আমি সারতে চাই না। আমি আজীবন আপনার চরণের সেবা দাসী হয়ে আমি থাকতে চাই। আমি তোমার কোনো কথা শুনবো না। আমার বিবাহিতা স্ত্রী না হয়েও আমার সংসার আর সন্তানদের জন্য তুমি যে স্বার্থ ত্যাগ করেছ, নিজের স্বামী না হয়ে এতদিন তুমি আমাকে যে সেবা শ্রদ্ধা করে এসেছো, তার প্রতিদান স্বরূপ আজ আমি তোমাকে আমার সত্যিকারের স্ত্রীর স্বীকৃতি দিতে তোমার সিঁদুরে নতুন করে পরিয়ে দিলাম আমার এই স্বীকৃতির সিঁদুর। কি বাবা, আমি কি দেখলাম, আমি কি শুনলাম বাবা, যে মাকে আমরা ছোট থেকে গর্ভধারিণী বলে মা বলে জেনে এসেছি, সেই মাকে আসলে তাহলে আমার মনে হয় বাবাজি উনি তোমার সত্যিকারের মা নন। তাই এতদিনে বাদ আজ তোমার বাবা সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দিলেন। আসলে এই মেয়েটা আসলে তোমার বাবার রক্ষিতা। একদম গায়ে হাত তুলবে না করে দিচ্ছি। এবার তোমার বাবাকে জিজ্ঞাসা করো বাবাজি, ওই ভদ্রলোকটা আসলে উনার কে? চুপ করুন, আপনাদের কুৎসিত প্রশ্নের জবাব আপনারা এখনই পেয়ে যাবেন। ছোট থেকে গর্ভধারিণী মা বলে জেনে এসেছি, সেই মা আমার কখনো ময়লা হতে পারে না।
আমার আমার দেবতা সমান বাবার চরিত্রে কখনো কখনো কলঙ্ক লাগতে পারে না। আমি জানি বাবা, আমি জানি তোমরা চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক, তবু তবু আমার এই শয়তান শ্বশুর আর শয়তানের স্ত্রী সন্তান বিষ ছেড়ে বলতে তোমরা তোমরা আমার মাথায় হাতে রেখে বলো তো বাবা, ওরা যা বললে সব ভুল মিথ্যে। হ্যাঁ বাবা, আমি জানি বাবা, আমার মাথায় হাত রেখে তোমরা কেউ কোনোদিন মিথ্যা বলতে পারবে না বাবা। তোমরা তোমরা বলো মা 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 গো, তুমি ওদের বলে দাও, তুমি আমার গর্ভধারিণী মা বাবা, তুমি ওদের বলে দাও ওরা যা বললো সব ভুল সব মিথ্যে। বলো তোমরা বলো বলো। তাহলে কে তুমি? তাহলে সত্যি আমার বাবা? তোদের গর্বে না করলে তোদের জোরটা যা করেছে তার মূল্য কিছু কম নাই রে। বাবা তোমাদের তোমাদের যে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম বাবা, তোমার মতো সৎ চরিত্র আর পিতার সন্তান বলে আমি নিজেকে যে বড় গর্ববোধ করতাম বাবা, বড় গর্ববোধ করতাম। এবার সমাজ সংসার আত্মীয় স্বজন তখন তোমাদের কোন তোমাকে আমি স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, এই চরিত্রহীন মানুষ দুটো যদি এই বাড়িতে থাকে তাহলে আমি কিন্তু এই বাড়ি থেকে বাবাজি কি ওই খারাপ চরিত্রের মানুষগুলোর সঙ্গে থাকতে পারে? লোক লজ্জা বলে একটা জিনিস আছে। ওই লোক লজ্জা বলে কিচ্ছু নেই, কিন্তু আমার আছে। তাই আজই আমি এই বাড়ি থেকে চলে যাব। তুমি নয় কিন্তু তুমি নয়, এই বাড়ি ছেড়ে যেতে যদি হয় তো ওরা যাবে। তোমরা 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 আমাদের জন্য অনেক করেছো বাবা। এবার আমি তোমাদের কাছে হাত জোর অনুরোধ করছি বাবা, এখানে এখানে আমার একটা আলাদা সম্মান আছে, তাই সবাই যাতে তোমাদের গোপন সম্পর্কের কথা না জানে সেই জন্য আমার সম্মানটা অক্ষুণ্ণ রাখতে তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি বাবা। তোমরা তোমরা এখান থেকে চলে যাও বাবা, তোমরা এখান থেকে চলে যাও। তো বাবা কেটে তাড়িয়ে দিস না বাবা। আমি যখন তোদের মা নই, আমি না এখান থেকে চলে যাচ্ছি বাবা। তোর বাবাকে যে তাড়িয়ে দিস না, আমি তোর হাত দুটো জোড়া দিয়ে বলছি বাবা, আমি তোর হাতে ধরছি, আমি তোর পায়ে যাও, তুমি দূর হয়ে যাও, বাড়ি থেকে দূর হয়ে যাও। ঠিক হয়েছে। ওদের সুখের জন্য আমরা অনেক করেছি, এবার ওদের সম্মান অক্ষুণ্ণ রাখছে, এটুকু কষ্ট মেনে নিতে পারবো না। বাবা চুপ করো, তুমি চুপ করো। রথি
সেই ছোট্টবেলায় মারা যায়, তখন এই মানুষটা যদি তোদেরকে মায়ের মতো স্নেহ মমতা না দিয়ে মানুষ না করতো বাবা, তাহলে তোরা 3 ভাই বোনের কেউ পৃথিবীতে এই আলো দেখায় বাবা। তাই তোরা স্বার্থপরের মতো এই সেদের প্রতিদান অস্বীকার করলে না বাবা, আমি কোনোদিন তাই তোদের সবার অহংকার অপমান মাথায় নিয়ে তোদের সম্মান রক্ষার্থে আমি শহীদের হাত তুলে আমি চিরদিনের মতো মিথ্যে সত্যি শুধু আমার কাছে না এই বোতল ভর্তি পর তাই সবাইকে মন থেকে ছুঁড়ে ফেলতে না আমি এই মদকে আমার চির সাথী করে নিলাম। তোমাকে খেতে দেবো না। কেন? আমি যদি আমার খুশিতে মদ খাই তাতে তোমার কি মিষ্টি? না, আমি জানি আমার জন্য তুমি মদ খাচ্ছ। না না, তুমি এবার থেকে আমাকে আপন করে কাছে টেনে নাও। সত্যি সত্যি মিষ্টি, তুমি সত্যি আমার হতে এসেছো? হ্যাঁ, আমি জীবনে সব কিছু ভুলে গিয়ে
এবার আমি নতুন করে বাঁচবো। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও, তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা আমার জীবনের জয়গান, আমার যন্ত্রণার ভাষা। এই ভাষা তুই কোথায় শিখলি? আমার ব্যর্থ ভালোবাসার কাছে। তোর ভালোবাসা বুঝি তোকে ছেড়ে চলে গেছে সৈকত? বিনিময় কি দিয়ে গেছে জানো? কি দিয়ে গেছে? কান্না, হাহাকার আর চোখের জল। না সৈকত না, তোকে আমি এইভাবে কাঁদতে দেবো না। যেমন করে হোক আমি তোর ভালোবাসাকে তোর কাছে ফিরিয়ে আনবই। কি বলছো দাদা? তুমি ভাবতে পারছো মিষ্টি, আজকালকার মেয়েরা কত বড় নিষ্ঠুর হয়? তাই সৈকতের মতো একটা সরল সাদা সিধে ছেলেকে ঠকিয়ে সেই মেয়েটা কখনো সুখী হবে ভেবেছো? না, কোনোদিন সেই মেয়েটা সুখী হতে পারবে না। দাদা ওকে এসব বলে কি হবে? ও কি কোনদিন কাউকে ভালোবেসেছে? সৈকত কষ্ট পেয়েছে যে ও ভালোবাসার মর্ম বুঝবে। ও কোনদিন তার প্রেমিকা হতে পেরেছে? সৈকত না না, প্রেমিকা তো তারই বলে যে প্রেমের বেদনা সয়, যে ভালোবাসা মর্ম যন্ত্রণা সহ্য করে। না না সৈকত না, তুই এভাবে কাঁদিস না। তুই একটিবার বল কোথায় আছে সে। আমি যেমন করে হোক আমি তাকে তোর কাছে ফিরিয়ে আনবই। না না দাদা না, নিজের হৃৎপিণ্ড কখনো নিজের হাতে উপড়ে ফেলা যায় না দাদা। এ কথা তুই কেন বলছিস সৈকত? এই
কথার অর্থ কি? কিছু না দাদা, তবে আমার বিশ্বাস একদিন না একদিন আমার ভালোবাসা আমার কাছে ফিরে আসবে। সৈকত আর তার ফিরে আসার প্রতীক্ষায় আমি গ্রহণ করবো। সে ফিরে না আসা পর্যন্ত দাদা, সে ফিরে না আসা পর্যন্ত না আমি এক কোনা খাবার একদিন জল আশা করবো না দাদা। সে ফিরে না আসা পর্যন্ত আমি একটু করে শেষ করে দেবো। সৈকত পাগলের মতো কাঁদতে কাঁদতে চলে গেল। বৃষ্টি তার পিছনে উৎপাদের মতো ছুটে চলে গেল। না না, তবে কি এই বৃষ্টি সৈকতের? না না, আমাকে জানতেই হবে যে বৃষ্টির সঙ্গে সৈকতের সম্পর্কের রহস্যটা কি। মাননীয় দর্শক মণ্ডলী, যদি এই বৃষ্টি সৈকতের সত্যিকারের ভালোবাসা হয়, তাহলে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমি হাসতে হাসতে আমার বৃষ্টিকে আমি সৈকতের হাতে তুলে দেব। বাবা 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 তুমি ফিরে এসো, বাবা তুমি ফিরে এসো, তুমি মাকে নিয়ে ফিরে এসো বাবা। তোমাদের তাড়িয়ে দিয়ে আমি মহা ভুল করেছি বাবা, আমি মহা ভুল করেছি। তুমি ঠিক করেছো। তুমি ওদেরকে এই বাড়িতে রেখে দেওয়ার খবরটা সবাই জেনে গেলে সবাই তোমার থেকে আঙুল তুলে বিদ্রুপ করবে না? তুমি ঠিক বলেছো দিদি, তুমি ঠিক বলেছো। তবে সমাজের সভ্য মানুষগুলো কি জানে যে নষ্ট চরিত্রের মেয়ে মানুষটা কতখানি মমতা দিয়ে আমাদের বড় করে তুলেছে? এই সমাজের সভ্য মানুষগুলো কি জানে বাবার ওই রক্ষিতাটা আমাদের সামান্যটুকু অসুখ করলেও সারাটা রাত আমাদের শিয়রে জেগে বড় মমতায় আমাদের সেবা করেছে তিনি। তার মানে কি বলতে চাও তুমি? আমি বলছি তিনি, আমি আজই যাবো, আমি আজ আমার বাবা মাকে ফিরে আনতে যাবো তিনি। না, তুমি যাবে না। ওরা যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তোমার মতো কোট বুদ্ধি সম্পন্ন স্ত্রী দূর হয়ে যাও এই বাড়ি থেকে। তুমি আমার জীবনের অভিশাপ, এই সংসারের বিষাক্তটা হয়ে দূর হয়ে যাও এই বাড়ি থেকে। তিন্নির বাড়ি মানে? না, শোনো আমি না এই বাড়ির দলিলটা লুকিয়ে আমি আমার বাবার হাতে তুলে দিয়েছি। আর আমি সেই দলিলে তোমার বাবার নকলে সই করে এখন নকল একটা দলিল বানিয়েছি। তাতে লেখা আছে কি লেখা আছে? বাবা এই বাড়িটা তিন্নির নামে দান করছে। না, হতে পারে না। এবার তুমি তোমার এই বাবা মা মানে নষ্ট মেয়ে মানুষগুলোকে এই বাড়িতে নিয়ে রেখে দিলেও আমি কিন্তু আর ওদেরকে আমার বাড়িতে থাকতে দেবো না। তোমার বাড়িতে তুমি আমার বাবা মাকে থাকতে না দিলেও আমি আমার বাবা মাকে নিয়ে গিয়ে ভাড়া বাড়িতে রাখতে পারবো তিনি। কি বললে তুমি? হ্যাঁ, সামান্য এই বাড়ি আর তোমার মতো কুট বুদ্ধি সম্পন্ন স্ত্রীর চেয়ে আমার কাছে আমার বাবা মায়ের কদর অনেক বেশি তিনি। আমার কাছে আমার বাবা মায়ের কদর অনেক বেশি। আর তাই তো চিরদিনের মতো তোমাকে ছেড়ে আমি আমার বাবা মায়ের কাছে চললাম তিনি। আমি আমার বাবা মায়ের কাছে চললাম। না, তুমি যাও না, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, তুমি যা বলবে আমি তাই করবো, তুমি ফিরে এসো। ওকে যেতে দে তিন্নি, ওকে যেতে দে। এত বড় বাড়ি যখন তুই পেয়েছিস ওকে আর তোর দরকার কিছু
হচ্ছে। তুমি কি বলছো বাবা? আমার স্বামী যদি আমার কাছে না থাকে তাহলে এই বাড়িরই আমি কি করবো বাবা? তুই ঠিকই বলেছিস বোন। তুই মেয়ে মানুষ, এই বাড়ির ঘর সম্পত্তি নিয়ে কি করবি? কি দাদা তুই, তোকে না বাবা ত্যায্য পুত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? দিয়েছিল তো, আসলে তখন আমি বেকার বাউন্ডারি ছিলাম, তাই। কিন্তু আজ যখন আমি শুনলাম অন্তর আমার একেবারে নিজেরই পায়ে দাঁড়িয়ে গেছে, তখন রাগ অভিমান সব ভুলে আমি আবার আমার বাড়িতে ফিরে বাবা আসলে আমরা একদম দুটো ওই থুতু দিয়ে ছাতুলা মানত, তাই বরাবরের হিসাবটা আমরা ভালো করে বুঝি। হ্যাঁ বল, তুই এই উইলেটা সই করে দে বোন। উইলে সই করে দে। কি লেখা আছে হুইলে? তেমন কিছু লেখা নেই বোন, তেমন কিছু লেখা নেই। তোর এই বাড়ি ঘর সম্পত্তি তুই বাবার নামে দানপত্র করছিস, এটাই লেখা আছে। ছি দাদা ছি, এই কথাটা বলতে তোর একটু লজ্জা করলো না? এই শয়তানি মেয়ে, লজ্জা তুলে কথা বলবি না বলেছি। দেখা সকলে ভগবান দিবি বলছি, আমি মরে গেলেও কিছুতে আমি এই বাড়ি তোর নামে লিখে দেব না। আমি 1 থেকে 3 বলছি, এর মধ্যে সই না করে ভগবানের দিব্যি বলছি, তুই আমার বড় বড় যদি আমার দিকে হাই পাবি না। আমি বলছি আমি সই করে দিচ্ছি দাদা, আমি সই করে দিচ্ছি। এই তো লক্ষ্মী বল আমার। কাঁদিস রে মা, আমি একটা তোর জন্য একটা মালদার মাল মানে জামাই বাবাজি খোঁজ করছি। ছি বাবা ছি, তুমি কি মানুষ? না, আমি হলাম থুতু দিয়ে ছাতু বলা আমার। বাবা কন্ট্রোল, এবার তো ওই গুলিটা আমার হাতে লেগেছে। এটা নিয়ে তোমার কোনো ফায়দা হবে না বাবা, কারণ এই উইলে তোমার কোনো নামগন্ধই নেই। মানে কি লেখা আছে উইলে? এখানে লেখা আছে যে তিনি তার সম্পত্তি আমার নামে দানপত্র করছে। বাপের সঙ্গে বেঈমানি, তুই সারা পুরি করবি। সম্পত্তি টান যে বড় কঠিন টান বাবা, এর কাছে বাপ ছেলে সম্পর্কটাও অতি তুচ্ছ। বাবা আমি জীবনে অনেক মানুষকে ঠকিয়েছি, তাই আজ আমি নিজেই ঠকে গেলাম। কষ্ট দিয়েছি রে মা, যদি পারি তুই এই হাত বাবার বাবাকে ক্ষমা করে দিস মা। আমি বন্যা রাস্তাতে নিজে দাঁড়িয়ে থেকে
ওই ডালিম গাছের তলায় মাটি চাপা দিয়েছিস, তাই তুই কোনো মতেই বন্যা হতে পারিস না। বল বল কে তুই, বল বল কে তুই, বল করেন কি কর্তা, করেন কি? এই তুলপের কাছটারে এটুকু শেষ করলে যে আমরা কোনো ক্ষতি হইব। রূপে কর পরে সব কম কর্তা, আপনি যদি এখন 10-20 হাজার টাকা খরচ করতে রাজি হন তো তাহলে এই মায়ের গায়ে দিয়ে আমরা এখন সব শত্রুরে হাফিস করে দিব। কিন্তু কি হবে? প্রথমে আমার নাতনি সত্যিকারে বন্যা হইয়া পরে সবার মন জয় করে আনবে। কিরে নাতনি, পারবি তো? তারপর এই মায়ের গায়ে দিয়ে আমরা এখন সব শত্রুরে হাফিস করে দেবো। তখন আমার নাতনি কর্তা সব কথা এখানে কোনো যাইব না, বাকি কথা আমরা গোপনে কইব। আসেন আসেন কর্তা, আসেন আমার কথা আসেন। শালা শকুনের বাচ্চা দুটো আমাকে তুরুপের দাস মনে করেছে, কিন্তু না, নিজের পায়ের কুড়ুল আমি নিজে কখনোই মারবো না। ওরা ওরা তোমার সর্বনাশ করে দেবে বন্যা। ওরা মানতেই চায় না যে তুমি আমার বন্যা নও। কি মানতে চাই না গো? না, আমি কখনো তোমার দিদি বলে আমি মানতে পারবো না। আরে তুই না মানলে তো বইয়েই গেল, আমার স্বামী তো আমাকে মেনে নিয়েছে। না, অন্যের স্বামীকে স্বামী বলতে তোমার লজ্জা করছে না? লজ্জা তো তোরই করা উচিত না, হারামজাদি। আমার স্বামীকে সামনে রেখে স্বামী স্বামী বলে দিওয়ানা করছিস, আর ওদিকে সৈকতের সঙ্গে প্রেম করছিস। সৈকতের সঙ্গে প্রেম করছি মানে? হ্যাঁ গো, ওই তোমার ভাইয়ের প্রেমিকা। আমার প্রেমিকা নয়। যে বৃষ্টিকে আমি ভালোবাসতাম সেই বৃষ্টি অনেক দিন আগেই মারা গেছে। এই বৃষ্টি তো আমার দাদার স্ত্রী, আমার বৌদি। সৈকত, তুই আমার কথা মিলল তো? এই মেয়েটাই তোমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। না বন্যা, আমার ভাইয়ের জীবন আর কেউ নষ্ট করতে পারবে না। দাদা তুই, আমি বিশ্বাস কর। এ সৈকত, সৈকত, সৈকত তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর সৈকত। আমি জানতাম না যে বৃষ্টিকে তুই ভালোবাসিস। তুই বিশ্বাস কর ভাই, আমি যদি জানতাম না, এ সৈকত, আমি যদি জানতাম না, তুই বিশ্বাস কর, আমি কখনো তোদের দুজনের মাঝে হাঁটতাম না দাদা, হাঁটতাম না। তবে বৃষ্টিকে আমি বিয়ে করলেও তুই বিশ্বাস কর সৈকত, বৃষ্টি সে আগের মতো পবিত্রই আছে। আমি তো আমার কন্যাকে ফিরে পেয়েছি রে। তাই আমি বৃষ্টিকে তোর হাতে তুলে দিতে চাইছি। না, তা কিছুতেই হতে পারে না। কেন পারে না? এই মেয়েটা যত বেশি তোমার জীবনে থাকবে না দাদা। কেন থাকবে না সৈকত? তারপরে তোমাকে বৃষ্টিকে নিয়েই থাকতে হবে। কিন্তু এই মেয়েটা আমার জীবনে থাকবে না কেন? কারণ বন্যা নয়। তুমি কি সেই বৌদির মুখের মিষ্টি হাসিটা এই মেয়েটার মুখে কোনোদিন দেখেছো দাদা? আমি আবারও বলছি, এই মেয়েটা বন্যা নয়, ও বৌদির মতো দেখতে অন্য একটা মেয়ে। তুমি কারোর কথা বিশ্বাস করো না গো। এরা সব তোমার জন্য চক্রান্ত করছে। তুমি চলে এসো, তুমি আমার সঙ্গে চলে এসো বলছি। দাঁড়াও বন্যা, ওরা কেউ আর কোনোদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যে বন্যা নাও তার কোনো প্রমাণ তোমরা দিতে পারবে? হ্যাঁ পারবো। পারবে? বৃষ্টি, আমি বাবাকে খুঁজে ফার করে আনবো, আমি তাকে জিজ্ঞাসা করবো ও আমার সত্যিকারের দিদি কি না। কিন্তু তুমি তোমার বাবাকে কোথায় খুঁজবে বৃষ্টি? প্রতিদিন জানা যে ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তাই তো
তাই তো আমাদের ভগবান আর ভগবতীকে নতুন করে প্রতিষ্ঠা করতে আমরা ফিরিয়ে নিয়ে চললাম আমাদের সেই সংসার মন্দিরে। মা তোর কি হয়েছে? বাবা আমার কপাল পুড়েছে, বাবা আমার কপাল পুড়েছে। আমার স্বামী বন্যার মতো দেখতে একটা মেয়েকে কখন বন্যা সাজিয়ে নিয়ে বাড়িতে নিয়ে এসেছে বাবা। কি বললি মা? অবিকল বন্যার মতো দেখতে পূর্ণ মেয়ে। তবে কি ওই আমার সেই হারিয়ে যাওয়া বর্ষা? বর্ষা? হ্যাঁ, বর্ষা। ওই আমার সেই হারিয়ে যাওয়া বর্ষা। বলছো বাবা? তুমি কি বলছো? তোমরা জানো না সৈনী, তোমরা জানো না একসঙ্গে আমাদের দুটো যমজ সন্তান হয়। আমরা তাদের আদর করে নাম রেখেছিলাম, একজনের নাম বর্ষা আর একজনের নাম বন্যা। বাবা যখন তাদের 3-4 বছর বয়স, তখন ওদের একদিন আমি ওই গাজনের মেলায় নিয়ে গিয়েছিলাম, আর সেখান থেকে আমার বর্ষা হারিয়ে গেল। আমি তাকে খুঁজে পাইনি। আর আমি সেই বর্ষাকে এইভাবে খুঁজে পাবো আমি স্বপ্নেও ভাবিনি। বাবা এই রথি তুই বোমাকে নিয়ে বাড়ি যা, আর আমরা সবাই মিলে তাই হবে বাবা। তোমাকে আমি পুলিশে দেবো। না বাবু না, আমাকে পুলিশে দেবে না, আমার কোনো দোষ নেই। তুমি আমার বিশ্বাসকে নিয়ে প্রতারণা করেছো, তোমাকে আমি পুলিশে দেবো। না দাদা না, ও একটা ভুল করেছে বলে ওর ভুলের মতো জীবনটা নষ্ট করে দিও না দাদা। তুমি ওকে ক্ষমা করে দাও দাদা। ক্ষমা করে দেবো সৈকত। কিন্তু সৈকত বলতে পারিস সৈকত, আমি কি পেলাম এই মেয়েটাকে বন্যা ভেবে ভালোবেসতে গিয়ে? পেলাম শুধু হতাশা, যন্ত্রণা। জানিস সৈকত, আমি না বড় একা হয়ে গেলাম রে ভাই, বড় একা হয়ে গেলাম। একা কেন? বৃষ্টি তো তোমার পাশে আছে। তুমি বৃষ্টিকে নিয়ে নতুন করে তোমার জীবন শুরু করো দাদা। না, বৃষ্টি তোমায় বড্ড বেশি ভালোবাসে। তুমি বৃষ্টিকে নিয়ে সুখী হও। রাধা বন্যা সেজে তোমার সঙ্গে প্রতারণা করতে আসেনি বাবু। সে তোমায় নিয়ে একটা ভালোবাসার স্বর্গ করতে চেয়েছিল, কিন্তু সুখ যে সবার কপালে সয় না বাবু। তাই তো আজ এই নকল বন্যা আসল রাধা সেজে আমার তার নোংরা জীবনে ফিরে যায়। নোংরা জীবন নয় বাবা, আমি তোকে আজ একটা নতুন জীবন ফিরিয়ে দিতে এসেছি। ওকে তুমি তাড়িয়ে দিন না গো। ও আমার দিদি, আপন দিদি। হ্যাঁ, বন্যার মতো দেখতে আমার একটা যমজ মেয়ে ছিল, তার নাম ছিল বর্ষা। বর্ষা। তার যখন 3-4 বছর বয়স, তখন সে হারিয়ে যায়। আর আমার সেই মেয়ে বর্ষাকে আমি এইভাবে খুঁজে পাবো আমি স্বপ্নেও ভাবিনি। বাবা, ওই আমার সে হারিয়ে যাওয়া বর্ষা। হ্যাঁ, বর্ষা। আমি তোমার মেয়ে। হ্যাঁ, আমার বর্ষা। আমার বুকে আয় মা, আমার বুকে আয়।
আমাদের খুঁজে পেতাম না। দূরে দাঁড়িয়ে আছিস কেন রে হতভাগী? এই অভাগী দিদির কাছে আয়। দিদি, দিদি, আমি না বুঝে তোমাকে অনেক কটু কথা বলেছি দিদি। তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমারই চাওয়া উচিত রে, কারণ অন্যায় ভাবে আমি তোর স্বামীকে কেড়ে নিয়েছিলাম। আর কেড়ে নিতে হবে না দিদি। আমার স্বামীর দায়িত্ব আজ থেকে আমি তোমার হাতে তুলে দেব। বৃষ্টি, হ্যাঁ দিদি, আমার স্বামী তোমাকে মনে করে একদিন যখন ভালোবেসেছিল, তাই আমার স্বামীর দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। স্বামীর সুখ যে আমার কপালে সইল না, তাই তো চিরদিনের মতো এই বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। তুমি চলে গেলে আমার এই ভাইটার কি হবে গো? দাদা, ও যে এখনো তোমায় ভীষণ ভালোবাসে দাদা। ও তোমার সম্পর্কে বৌদি, আর বৌদি সম্পর্কে এমন ভাবনা যে মহাপাপ। ওরে সৈকত, দুর্ঘটনা বশত আমাদের বিয়ে হলেও আমাদের মধ্যে কোনো দিন স্বামী স্ত্রী সম্পর্ক হয়নি দাদা। সমাজ সংসার হয়তো আমাদের এই সম্পর্ক নিয়ে রসিকতা করবে, কিন্তু এই পঙ্গু সমাজের রসিকতাকে উপেক্ষা করে একটা অমর প্রেমকে চির অমর করে রাখতে আমি বৃষ্টিকে তোর হাতে তুলে দিলাম সৈকত। আমি বৃষ্টিকে তোর হাতে তুলে দিলাম। তোমরা আর কোনো আমাদ করো না বাবা। ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোমরা সবাই সুখী হও, আজকের এই মহামিলনের দিনে আমরা সব পেলাম, কিন্তু আজকের এই আনন্দের দিনে যদি আমি আমার মাকে ফিরে পেতাম। এমন করে পাবি রে বাবা, তোর মাকে যে আমি নিজের হাতে তাড়িয়ে দিয়েছি রে বাবা। আমি ফিরিয়ে নিয়ে এসেছি বড় বাবু। তুমি মাকে ফিরিয়ে এনেছো চরণদা? হ্যাঁ, গিন্নিমা গেটের বাইরে দাঁড়িয়েছিলেন, কিছুতেই ভেতরে আসতে চাইছিলেন না। আমি জোর করে নিয়ে এসেছি গো মা। সেদিনের ব্যবহারের জন্য এই সোহিনী আর আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আর সেই সঙ্গে আমি ভিক্ষা চাইছি। আবার স্ত্রীকে বাবা আমার কাছে আপনি ফিরিয়ে দিন। তা হয় না ব্যয় মশাই, তা হয় না। সোহিনী যে এখন আমার স্ত্রী, ওকে আপনার কাছে ফিরিয়ে দিলে আমি যে বড় একা হয়ে যাবো। সারাটা জীবন তো আমার একা কেটে গেছে আর এই শেষ জীবনে আমি সোহিনীকে নিয়ে একটু বেঁচে থাকতে চাই ব্যয়মশাই। আমার কাছে সোহিনীকে মেমোরি খুলে গেছিল। সোহিনী, তুমি বলো না তুমি আমার কাছে থাকবে, তুমি একবার বলো সোহিনী। আমি চলে গেলে আমি ফিরে বেঁচে থাকবো। না তুমি যেও না সোহিনী, কিন্তু তুমি আমার কাছে থাকো সোহিনী, তুমি আমার কাছে থাকো। তুমি আমার কাছে ঈশ্বর, তুমি আমাকে বলে দাও, ঈশ্বর তুমি আমাকে বলে দাও, এখন আমি কি করবো? দুজন যে আমার স্বামী, তাই একদিনকে কাঁদিয়ে একদিনকে সুখী করতে চাই না, তাই সব সমস্যার সমাধান